ভোর কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজ কিন্তু আমার ভোরটা হতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম ভেঙেছে পুরো 7টা সাড়ে 7টায়, তাই খুব দেরি হয়ে গেছে। তাই ঘর দর ঝাড় দিয়ে এখন মুছছি। আর বর বলল আমার সময় হবে না, তুমি পুজো করো। তাই ভাবছি একদম ঘর মোছা সব কিছু সেরে চান করে তারপর পুজো করব, তারপর ঢুকবো রান্না করে। তাই ঘরটা মুছছি। আর ভাবছি কত দেরি হয়ে গেছে। দেখবেন যেদিন দেরি হয় না তখন মাথা ঠিক থাকে না কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তাই জন্য সময়ের কাজ সময় করা উচিত। তাই আমার ভুল যে আমি ভোরবেলা উঠতে পারি না। তাই আমার সমূহ কাজ আজকে খুব লেটে হবে। কারণ এখন যদি 7:30 বাজে, আমি এগুলো সেরে জামা প্যান্ট মিলে পুজোর বাসন ধুয়ে যখন অটোমেটিক পুজো করতে যাবে তো অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য একটা কথা আছে না, সময়ের কাজ সময় করো, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। সেইটাই আজকে প্রমাণিত। তো যাই হোক, সকালবেলা একটু উঠেও আমি একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলাম। ঘরে এদিকে দেরি, তারপরে ঘুম থেকে উঠে মোবাইলে টাইম দিতে গিয়ে মোবাইলে ঘাঁটাঘাঁটি, সেদিক থেকেও দেরি। ওই জন্য সকালে উঠে আগে কিন্তু মোবাইলে হাত দেওয়া উচিত না। আমি কিন্তু কোনো দিন দিই না। ভোরবেলা উঠে আমার যথারীতি আমি ঠাকুরের মুখ দেখি, ওনার মানে ভোগের জন্য কিছু নিবেদন করি, তারপর আমার সকালটা শুরু হয়। আজকে যে এত দিনটা বাজে যাবে বলা যাবে না, যে আমার কাজেরও দেরি, সব দিক থেকেই দেরি। তো চলুন আবার এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করি। তো আমার সঙ্গে চান টান করে চলে এলাম কলতলায়। তার আগে গোপাল ঠাকুরকে তুলে দিয়ে চলে এসেছি। এসে এই বাসন প্রতিদিনের আমাদের এত এত বাসন বাড়ায়। আর আমরা সত্যিকারে যেদিন থেকে লাইব্রেরি দিয়ে বাসন মাজি সেদিন দিয়ে কোনো তেঁতুল বা কোনো কিছু দিয়েই মাজি না। এত বাসনগুলো চকচক করে যত মাজা হয়। তো আজকে কিন্তু খুব একটা টাইম নেই, তুই তাড়াহুড়ো করে মোটামুটি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। নাহলে অন্যদিন হয়তো ভালো করে ঘষতাম, কারণ আজকে সত্যিই খুব দেরি হয়ে গেছে। আর আমার বর তো 12টার মধ্যে চলে আসে, ওকে খেতে দিতে হয়, খেয়ে দিয়ে ও ডিউটি যায়। তো রান্নার অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য তড়িঘড়ি করে বাসনটা ধুয়ে নিচ্ছি। তো ঠাকুর পুজোর বাসন দিয়ে আবার মন্দির ধোবো, পুজো করব। পুজোতে অনেকটা সময় লাগে, কারণ ঠাকুর ঘরের পুরো র্যাকগুলো মোছা, তারপর ঠাকুরকে গোপালের ঠাকুর চান করানো, এটা ওটা করে প্রচুর সময় আমার মানে এর পিছনে লেগে যায়। আর গাছে দেখলাম ফুলও আজকে কম, কারণ দেরি হয়ে গেছে, সবাই ফুল তুলে নিয়েছে। যাই হোক, ফুল যে একদম নেই তা নয়, ফুল আছে। তো চলুন, এইভাবেই মোটামুটি আজকে দিনটা শুরু হয়েছে। জানি না আগে কেমন যাবে, মানে দিনটা আগে ভালো যাবে কি খারাপ যাবে সেটা বলতে পারবো না। তবে ঠাকুরের দয়া আশা করি সবই যাবে, ভালোই যাবে। কারণ দয়াল আছেন সঙ্গে, আমাদের কোনো কিছু খারাপ হতে পারে না। খারাপ এলেও মনে করতে হবে ভালো সময় আবার আসছে। খারাপ এলেও খারাপটাকেও যেমন নিতে হয়, ভালোটাকেও নিতে হয়। শুধু ভালো নেবো বললেও হয় না। আবার আমার সঙ্গে যদি ভালো বেশি হয় না, আমি তখন নিজেই ভয় পাই, যদি মনে হয় সামনে কোনো খারাপ এসছে। তো খারাপটা এলে ভাবি না, সামনে তো ভালো আসবেই। তো চলুন, অনেক কিছুই বলে ফেলি তাই না, আসলে এগুলো আমার মনের কথা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি একদম সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার সবাই ভালো আছে। চলুন, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। চলে এসেছি রান্নাঘরে। এখনো চা খাইনি, শুধু ছলার ছাতু খেয়েছি, থালগুনি পাতা খেয়েছি, এগুলোই খাওয়া হয়ে গেছে। মোটামুটি সবজিও কাটা হয়ে গেছে। আর কাজই কাজ সারাদিন, আজ প্রচুর কাজ, কারণ রান্না করে 11টার মধ্যেই আমাকে দুর্গাচকে যাবো, কাজ আছে। ওখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় কাজ আছে, যাব। তো রান্নার কী জোগাড় করছি সেটা একবার দেখিয়ে নিই। রান্নার কী জোগাড় করছি দেখানোর সময় পাই না, তাহলে কি রান্না করেছি সেটাই একদম আপনাদের দেখিয়ে নিই। এটা আছে চিংড়ি মাছ দিয়ে লেবু দিয়ে টক করেছি, ঢ্যাঁড়স দিয়ে। আর এই যে সাঁচি লাউ ছলা দিয়ে তরকারি। আর এটা হয়েছে মূলো শাক ভাজা। আর ভাত হয়ে গেছে, এবার রেডি হব, বেরোবো। বেরিয়ে পড়লাম, এখন বাজে 11:30। ব্যাংকে যাব, দুর্গাচক ব্যাংকে। এই যে তারপরে এসে আবার
ডিপির কাজ আছে, যেতে পারি বিকেলবেলা 3-3:30টায় বেরোবো। রান্না বান্না করে কুকুরকে খেতে দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলুন পরে দেখা। ওয়েদারটা দেখছি বৃষ্টি। দুধ আগে দুধ ভালো করে চলো বললাম সৎসঙ্গ পড়া করে বলবে মাতৃ সম্মেলনটা একটু হালকা করে আমরা এই 4-5 জন এলাম দিয়ে চা করবে। আমরা না এখন কেউ দুধ দিয়ে ভালো করে চা করবে। আমি যে এখন কেউ দুধ খায় না, এখন সবাই র খায়। তো চলে এলাম প্রতিদিনের মতো। আমি তো প্রায় আমার ভিডিওটা শেষ করি রাত্রের বেলায়, কারণ রাত্রিবেলা একটু ফ্রি পাই। তো সকাল থেকে বৃষ্টিতে ভিজে গেছিলাম, তারপরে ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে এসে আবার চলে গেছিলাম, ছোট করে মাতৃ সম্মেলন হয়েছিল সেখানে গেছিলাম। সেখান থেকে হয়ে ঠাকুর প্রার্থনা করে সেখান থেকে বেরিয়ে এসে বাড়ি সন্ধে দিলাম। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি, খাওয়া দাওয়া করব। তো কালকে তো আবার রবিবারে কাজ, রবিবারে মানে খাওয়া দাওয়া একটু আলাদাই হয়, একটু দেরি করে ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে ওঠার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো, তবে সেই দেরি হওয়ার জন্য কিন্তু অনেক দৌড়ঝাঁপ করে অনেক কিছু কাজ করতে হয়েছিল, ব্যাংকে যেতে হয়েছিল। তার সঙ্গে তো মাতৃ সম্মেলন আমাদের প্রতিদিনই চলেন, যেমন কালকেও আছে, প্রত্যেক দিনেই থাকে। তো এটাই কাজের মধ্যে সব কিছু বোঝাই রেখে যদি করি সেখানে কোনো প্রবলেম হয় না, কিন্তু একটা কাজ ফেলে আরেকটা কাজ করতে গেলে সেখানে কিন্তু প্রবলেম হয়। ধরুন সংসারের সব কাজ ফেলে দিয়ে যদি বাইরে থাকি সেটাও ঘরের অশান্তি হয়। তাই ঘরের কাজ গুছিয়ে সব কিছু বোঝাই রেখে সব কিছু করার চেষ্টা করি। আর এখন তো আমার ঝামেলা বলতে আমি তো ফ্রি, কারণ এখন আর আমার স্কুলের ভাত নেই, কলেজের ভাত নেই, কোর্টে যে মেয়ে যাচ্ছে না ভোরবেলা উঠে টিফিন করতে হবে, রান্না বান্না করে দিতে হবে, মেয়ে টিফিনে নিয়ে যাবে, ছেলে নিয়ে, যেহেতু ছেলে মেয়ে আমার বড় হয়ে গেছে, সকালবেলা শুধু তাড়াতাড়ি করে একটু রান্না করে দিতে হয়, কারণ আমার বর এসে দুপুরবেলা 12টার সময় খায়। সেটা কিন্তু আমার বরাবরই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমার 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তা আমার ওসব নিয়ে কোনো ঝামেলা হয় না খাওয়া দাওয়া। আর দুপুরবেলায় উঠি যেহেতু কাজটা সব সম্পূর্ণই করে নিই। আর বর পুজো করে, যেদিন না পারে সেদিন আমি নিজেই পুজো করি। আর সন্ধেবেলা এসে ঠিক সন্ধেও দিই, বাইরে প্রার্থনা করে এসে ঘরে এসে সন্ধে দিই। তাই ঝামেলাটা আমার বাড়িতে অনেকটাই কম। আর এই জন্য আমার কিছুটা নেই, ছোটো বাচ্চা নেই, স্কুল কলেজ এসব আছে না, শুধু সকালবেলাটাই রান্নাটাই তাড়াতাড়ি। এমনি আমার মানে 12টার মধ্যে খাওয়া আমারও অভ্যেস হয়ে গেছে, আমার বাড়ির লোকেরও খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না বান্না। আর রাত্রিবেলা যখন ইচ্ছে খাইলাম, যখন ইচ্ছে করলাম, তাই ঝামেলা নেই বলে এত কিছু কাজ করতে পারছি। আর কি বলুন তো, আগে কারখানায় যেতাম 9টা থেকে সেই সন্ধ্যে 6টা অবধি, একটা মানে বাধ্যতার মানে একটা মানে কি মানে বাঁধনের মধ্যে ছিলাম যে টাইমে যেতে হয়, যেহেতু অপরের কাজ করতাম, টাইমে না গেলে কথা শুনতে পারি। এটা তো আর সেম আমার যখন খুশি, আজ ইচ্ছে করছে না, শরীর খারাপ, ভালো লাগছে, আজকে যাব না, কালকে। তো এটা এই জন্য আমার কোনো ঝামেলা নেই, যাই জন্য সব কিছু কাজ করতে পারি। আর মাতৃ সম্মেলন, ডিপির কাজ, এগুলো বিকেলবেলাটা তো কোনো ভালো সেরকম বাড়িতে সংসার কিরম কাজ থাকে না, কারণ ঘর টর ঝাড় ফাড় দিয়ে চলে গেলাম, এসে সন্ধে দিলাম, রান্না করলাম, তাই এত করতে পারছি। যে আগে শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকা, আর তার উপরে মন। তো যাই হোক, চলুন ভিডিওটা এখানে শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।